প্রায় সময় ও বিয়ার সময় কই না মরে ফাতিমি দেখো সুন্নতি মর হয় কিতা হয় মাত বুঝছে না কিতা হয়েছে সুন্নতি মর সুন্নতি তো আমি কই না বেসুন্নতি হইয়েন না সুন্নতি মর তো আমরা কই নবীজির মহব্বতে 100 বার কিন্তু বাকি নবীজির তো আরও তো মেয়ে 3 জন আসলেন আনিবা ফাতিমা যেভাবে নবীজির মেয়ে খলিঞ্জার টুকরা আর জৈনব নবীজির মেয়ে হজরত রুকাইয়া নবীজির মেয়ে আর ওকে আসলা হজরত উম্মে কুলসুম নবীজির মেয়ে তো বাকি তো 3 জন নবীজির মেয়ে নানি তুমি মিলিয়ে 60 জন আরও তো নবীজির আজওয়াজ মুতাহহারাত হইন আমরা মা আসলা 11 জন কতজন আসলা 11 জন ইশারার মোহর লেগে সুন্নত হক সুবহানাল্লাহ সবার মোহর কিতা সুন্নত যেটা আরে আপনার লইবা সব সুন্নত খালি মরে ফাতিমি যে ফাতিমার মোহর খালি সুন্নত বাকি সব বেসুন্নত নাই এর লাগি নবীজির জিন্দগির সবগুলাকে সুন্নত বলা হয় আর নবীজির ব্যক্তিগত কিছু নাই তার ইচ্ছা যে কিছু হইতে কিছু নাই আর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনে এর বালা করে স্পষ্টীকরণ দিলাইছে আল্লাহ ফরমাইতরা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আমার বন্ধু তার ব্যক্তিগত কোনো মাথা দামা দিতা না আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেগুলা কথা খাওয়ার অর্ডার দেওয়া হইতো ওয়াহি ফাটানি হইতো ওগুলা কথা আমার বন্ধু বয়ান নকরতা যে বোঝা গেল নবীজির কিছু ইচ্ছা কিছু না নবীজি সারা মাত আল্লাহর মাথারে নবীজি সারা মাত আল্লাহর মাত এর লাগে নবীজির চরিত্র সম্পর্কে কোরআন আল্লাহ ফরমাইতরা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবীজি আপনাকে উত্তম চরিত্র দিয়ে জমিনের মধ্যে ফাটা দিয়েছে হোক সুবহানাল্লাহ মা আয়েশারে জিজ্ঞাসা নিল নবীজি চরিত্র তোরা বয়ান হরক্কা নবীজির আখলাক কিলা আসলো মা আয়েশা কইছেন কানা খুলুকুহু আল কুরআন নবীজি চরিত্র নবীজির আখলাক হইল কোরআন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুসনে আখলাক ওর কথা বয়ান করছেন সেই আখলাকটা আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তো নবীজির আখলাক তাহলে কোরআন দেখো তো কোরআন আল্লাহ ফরমাইতে তোমার সাথে খারাপ ব্যবহার করলে তুমি তার সাথে ভালো ব্যবহার করো আমি আল্লাহ তোমার দুশমনকে তোমার দোষ বানিয়ে দিলেন ফরমাইতরা والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب الله رب العالمين ফরমাইতরা আমার নেক বান্দা হলো 3 নম্বর গুণ হইল গিয়া যারা এরা কুটুম ফসল লাগে সম্পর্ক বাকি রাখে কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে আরে আত্মীয়তা সম্পর্ক বাকি রাখে আরে আত্মীয়তা সম্পর্ক বাকি রাখা হইল কি ওয়াজিব কিটা ওয়াজিব আরে হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা আত্মীয়তা নষ্টকারী আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না ওকা নাউযুবিল্লাহ যারা কোন ফসলের সম্পর্ক রাখে না এরা জান্নাত চাইতে পারতো না কঠিন হতা আমাদের সামনে হাদিস লম্বা হাদিস পড়ছিলাম আরে শুরুতারি হাদিসের অর্থ হনকা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাইলা উম্মতের সামনে কথা যে প্রতি বৃহস্পতিবার রাত্রে আমরা সবর রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমরা সবর রিপোর্ট আল্লাহর কাছে লিয়া ফেরেশতা যাই না কিন্তু যারা কোনো ফসলে যারা সম্পর্ক রাখে না আরে এরা কোনো রিপোর্ট আল্লাহ কবুল করে না হোক নাউযুবিল্লাহ বাদ বুঝছো না কি যারা কোনো ফসলে যারা সম্পর্ক থাকে না এরা রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনে রিজেক্ট করে দিলে মানে হিটাই ফেলাই দিন ও হাদিসগুলো নবীজি বয়ান করছেন ওই সময় নবীজির কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা হাদিসটা শুনছেন তাই নিজে আরে শুনিয়ার লগে লগে টান দিল আইসি আল্লাহ আমি যখন শুনছি তো আমি অন্যরা এই কথা পৌঁছাইতাম না আমার তো জিম্মাদারি আমি নবীজির এক বাণী নবীজির এক কথারে আমি লগে লগে তার এলাকাত মানুষ মসজিদে জমাইয়া আবার মানুষের তা কথা খাওয়া আরম্ভ করছে মসজিদ হোক যে জায়গার মধ্যে মানুষ জমাইছেন মোটামুটি জমাইয়া তাই ও কথাগুলো আবার হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কইতে সময় পয়লা কথা হইছেন أحرج على كل قاطع رحم لما قام من عندنا ফরমাইতে আমি বিনম্র অনুরোধ করিয়া যারা আত্মীয়তা নষ্টকারী সম্পর্ক বিচ্ছেদকারী এরা আমার মজলিস থেকে উঠিয়ে যাও গিয়া মাতবুর চিন্তা হয়েছে তা কোনো ফসলের সম্পর্ক রাখুন না এরা বইতে পারতে না ইহা তো কে ফরমাইতরা فلم يقم أحد حتى قالها ثلاثا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাকে তিনবার দোহরাইলা মজলিস থেকে কোনো মানুষ উঠিয়া গেল না কেউ তো মজলিস থেকে উঠে যাই না فأتى فتى عمة له قد صرمها منذ سنتين فدخل عليها মজলিসের কিনারা থাকি একজন জওয়ান ছেলে দৌড়াইয়া তার ফুফুর কাছে গেলা গিয়া যে ফুফুর লাগি 2 বছর থেকে কোনো সম্পর্ক নাই
যে ফুহুর লাগি 2 বছর থেকে কোনো সম্পর্ক নাই, ফুহুর বাড়ি দৌড় লাগতা গিয়া। তো ফুহুয়ে যখন আখতা তানে আওয়াজ দিকে ফুহুয়ে তাজ্জুব হয়ে গেলা, বলে ইয়া আখি মা জাআ বিক, ও আমার ভাইয়ের ছেলে তুমি কিরকম আমার কাছে চলে আসলা, আখতা কিলা আই গেলা রে বা। ফরমাইলা সামি'তু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কাযা ওয়া কাযা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম কইতে শুনছি। ফুফিয়া ফরমাইলা ইরজি' ফাসআলহু লিমা ক্বালা যাকা, আবু হুরায়রার কাছে ফিরিয়া যাও, গিয়া জিজ্ঞাও কিতা রহস্য আছে, এই হাদিসের মধ্যে রহস্যটা কিতা জানা জিজ্ঞাই যাও। আবার ফিরিয়া জিজ্ঞাই আবু হুরায়রা কিতা হইছে হক্কা। ফরমাইলা আমি নবীজির থেকে কইতে শুনছি হক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক্কা না হইতে শুনছি যে প্রতি বৃহস্পতিবার রাত আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করো, কিন্তু যারা কুরুম খসলের সম্পর্ক রাখে না তারা কোনো আমলনামা আল্লাহ কবুল করেন না, হক্কা নাউযু বিল্লাহ। ওই হাদিস তেল লাগি আমার দোস্তর বুজুর্গের হাদিসের মধ্যে আইছে, قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন আমার উম্মত হল তোমার সাথে একজনের সম্পর্ক রাখেন না, তুমি তার সাথে সম্পর্ক রাখো। তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দেও, তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ওটা হইলে কি নবীজির ফরমান। ও নবীর আপনি আমি উম্মত, আর ও নবীর আখলাক আর চরিত্র আমরা জিন্দির মধ্যে নাই। খালি গজলও রইল যে নবীজি দান্দার মোর সারাত হইল, আমরা লেখে বাদ ব্যবহার করে দেহ কান লগে লগে ফিরি যায়। এখানে দুস্তর বুজুর্গ হল নবীজির আদেশ হইল গিয়া যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার লাই ভালো ব্যবহার করো। এক সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লি দাওই আরহামিন আসলু ওয়া ইয়াকতাউনি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুটুম খাসাসন তারা আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, তারা আমার উপর জুলুম করে আমি তাদেরকে মাফ করে দেই, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেভাবে আমার সাথে ব্যবহার করে ঠিক আমি সেইভাবে তাদের সাথে ব্যবহার করমুনি। নবীজি জিজ্ঞাইলা এরা তো আমার ফলা ব্যবহার করে, তারা আমার খালি জুলুম করে আমি খালি মাফ করে দিই, আমার লে সম্পর্ক রাখো না কিন্তু আমি যাচিয়া তার লে সম্পর্ক রাখি, তো কিতা করতাম আমি ওরা করতাম নি তারা লাগে। নবীজি ফরমাইলা ইদান তাশতারিকুনা জামিআ, যদি করো তাহলে তুমি জানা তান কোনো মানে কোনো সংকুচ রইল না, তো দুজন সমান হয়ে গেল, দুইগুলো সমান হয়ে গেল। আবার নবীজি তারা বুঝাইলা বলকে তুমি কিতা করো সিল, তোমার সাথে সম্পর্ক যদি তারা নষ্ট করেন তবুও তুমি তার লাই যাচিয়া তার লাই সম্পর্ক বাকি রাখো, তোমার উপর যদি জুলুম করেন তুমি যাচিয়া তারা মাফ হয়ে দিলাও, তোমার সাথে খারাপ ব্যবহার করেন তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। ও হাদিসের প্রসঙ্গে কোরআন কারীমের আয়াত আছে, আল্লাহ ফরমাইতরা ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। الله رب العالمين فرميترا ولا تستوي الحسنة ولا السيئة، بلا এবং খারাপ দুইটা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তোমার সাথে একজন খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, সেই ভালো ব্যবহারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুশমনকে তোমার দিলি দোস্ত বানাই দিলাম। সুবহানাল্লাহ। আপনার দেশি মাত হোনার বেশি ইচ্ছা নাই, এটা খার মাতনেওয়ালা যেসা হোকা আমি খবিস হইতে পারি যেসা হইতে পারি, কিন্তু মাত তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মাসুল, হ্যাঁ মাসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের মাসুল। হ্যাঁ রে আমরা ও হাল আরে দিনই মাথা হনতে বেশ ভালো লাগে না, আরে দিনই মাথা হনতে বেশ ভালো লাগে না। কোরআন কারীমের আয়াত আছে وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার নাফরমান বান্দা বান্দি হলো পরিচয় হইল গিয়া তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের মাত কথা চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড়াইয়ের মাত কথা যখন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাত কথা যখন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যখন তারিফ করা হয়, আমার কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, আমার কোরআনে কারীমের তাফসীর করা হয়, তখন তারা খুব বুরা লাগে। হুকা নাউযু বিল্লাহ। আমরা কোন লিস্টে যাইতাম হইছে? আল্লাহ বাদে ফরমাইতরা وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে এদের সামনে যখন
আমি আল্লাহ ছাড়া অন্য তারিফাত যখন আরম্ভ হয়ে যায়, অন্য যখন প্রশংসা হয়ে যায়, অন্য যখন গুণ গাওয়া আরম্ভ হয়ে যায়, তখন তারা খুব বেলা করে খুশি বানানি আরম্ভ করে। আমরা কার তারিফ হলে খুশি দাম হয়ে যায়? আল্লাহর তারিফ হলে। তারিফ হইতে হইতে সারা আল্লাহর মাত। কার মাত? কোরআনের মাত, হাদিসের মাত, সারা আল্লাহর মাত। নবীজির মাত, কোরআনের মাত, সারা এক মাত। আর নবীজির মাত ও কোরআনের মাত, আল্লাহর মাতও একটাও মাত। আর নবীজির জিন্দগি, নবীজির ব্যক্তিগত কোনো মাত নাই। ইয়াদ রাখুন জানি, নবীজির ব্যক্তিগত কোনো মাত নাই। আমরা প্রায় সময় ও বিয়ার সময় কই না মরে ফাতিমির সুন্নতি মর হয়, কিতা হয় মাত বুঝছে না, কিতা হয়েছে সুন্নতি মর। সুন্নতি তো আমি কই না বেসুন্নতি হইয়েন না, সুন্নতি মর তো আমরা কই নবীজির মহব্বতে 100 বার। কিন্তু বাকি নবীজির তো আরও তো মেয়ে 3 জন আসলেন আনিবা। ফাতিমা যেভাবে নবীজির মেয়ে খলিঞ্জার টুকরা, আর জৈনব নবীজির মেয়ে, হজরত রুকাইয়া নবীজির মেয়ে, আর ওকে আসলা হজরত উম্মে কুলসুম নবীজির মেয়ে। তো বাকি তো 3 জন নবীজির মেয়ে নানি, তুমি মিলিয়ে 4 জন। আরও তো নবীজির আজওয়াজ মুতাহহারাত হইন, আমরা মা আসলা 11 জন। কতজন আসলা? 11 জন। এই সারার মোহর লেগে সুন্নত হক্কা সুবহানাল্লাহ। সবার মোহর কিতা? সুন্নত। যেটারে আপনার লইবা সব সুন্নত। খালি মরে ফাতিমি যে ফাতিমার মোহর খালি সুন্নত, বাকি সব বেসুন্নত নাই। এর লাগি নবীজির জিন্দগির সবগুলাকে সুন্নত বলা হয়। আর নবীজির ব্যক্তিগত কিচ্ছু নাই, তার ইচ্ছা যে কিছু হইতে কিচ্ছু নাই। আর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনে এর বালা করে স্পষ্টীকরণ দিলাইছে। আল্লাহ ফরমাইতরা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আমার বন্ধু তার ব্যক্তিগত কোনো মাত কথা আমার দিতা না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেইগুলা কথা খাওয়ার অর্ডার দেওয়া হইতো, ওয়াহি ফাটানি হইতো, ওগুলা কথা আমার বন্ধু বয়ান নকরতা। এটা বোঝা গেল নবীজির কিছু ইচ্ছা কিছু না। নবীজি সারা মাত আল্লাহর মাত। হারে নবীজি সারা মাত আল্লাহর মাত। এর লাগে নবীজি চরিত্র সম্পর্কে কোরআন আল্লাহ ফরমাইতরা ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি আপনাকে উত্তম চরিত্র দিয়ে জমিনের মধ্যে ফাটা দিয়েছে হক্কা সুবহানাল্লাহ। মা আয়েশার জিজ্ঞাসা নিল নবীজি চরিত্র তোরা বয়ান হরক্কা, নবীজির আখলাক কিলা আসলো। মা আয়েশা কইছেন কানা খুলুকুহু আল কুরআন। নবীজির চরিত্র, নবীজির আখলাক হইল কোরআন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুসনে আখলাকের কথা বয়ান করছেন, সেই আখলাকটা আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর। তো নবীজির আখলাক তাহলে কোরআন দেখো। তো কোরআন আল্লাহ ফরমাইতে তোমার সাথে খারাপ ব্যবহার করলে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমার দুশ্মন তোমার দোষ বানিয়ে দিলেন। আমার দোস্ত হল বুজুর্গ হল এর লাগে কুটুম্ব ফসলের সম্পর্ক রাখা, কুটুম্ব ফসল লাগে সম্পর্ক রাখা। আজ তো আমরা বিভিন্ন লাইনে বেড়া খাইলা টান ফুড়ি বিয়াত আমার দাওয়াত দিচ্ছেন না, আমিও দাওয়াত যাও। এলা দুনিয়া জিন্দিগি সংশোধন হইতো না। তো এরা যদি তোমার বাদ ব্যবহার করো, তুমি বাদ ব্যবহার করো, তো সংশোধন কোনো লাইন আছে না? সংশোধন তো কোনো লাইন নাই। আরে আমার দাওয়াত দিচ্ছেন না, আমি তারা যাচ্ছি দাওয়াত দিলাই। আমরা মানুষের প্রতি বালা ধারণা করি না। হয়তো কিমান তান বিয়াত আমার দাওয়াত দিচ্ছেন না, লগলে নেক গুমার কথা মানুষকে ফাওয়ার হচ্ছেন কিমান ফাওরা তো বেমার আছে না মানুষের বা ফাওরা হইতে পারে। আমরা না হে আমার দাওয়াত দিত না খেতে, তাহলে নিশ্চয়ই আমার তার দুশ্মনী আছে। ও খালি এখন ফাঁকি আর ফাঁকতে ফাঁকতে লাভটা কিন্তু কিছু লাভ নাই। আর হয়তো আমার হয়তো মানুষের ফাওয়ার হচ্ছে, আমি যাচ্ছিয়ে যাই কি না, আমি যাচ্ছিয়ে যাই। হ্যাঁ রে হ্যাঁ, নবীজি রাখলা বাদ ব্যবহার খতরা আল্লাহর বন্দি রোজানা নবীজি যে রাস্তা দিয়ে অতিক্রম করতা, খাটা ফেলাইতা আখতা একবার নবীজি দেখছো এই রাস্তার মধ্যে খাটা নাই। নবীজি ফরমাইছেন নিশ্চয় যে খাটা ফেলাই মানুষ মনে হয় বেমার। খবর লইছেন, খবর লিয়ে তখন তো এই মানুষ বেটি আল্লাহর বন্দি গরম মধ্যে বেমার। নবীজি হাদিয়া লিয়ে তার গরম মধ্যে প্রবেশ করছেন হক্কা সুবহানাল্লাহ। বলে মা গো, আমিও আখতা রাস্তা যাওয়ার সময় আপনার লড়াছাড়া বুধ ভাই কিন্তু খুঁজে যে খাটা ভালো আজকে নাই দিকে বুঝাইছি নিশ্চয়ই আপনার বেমার আসছেন। ই আল্লাহর বন্দি কইল ও মানুষ মোহাম্মদ যে মানুষ সম্পর্কে ভুল শুনছি, মানছি আমার ভুল মাতিতে তার সম্পর্কে, আজকে আমি তার হাতে ইমান লিয়ে যেতাম হক্কা সুবহানাল্লাহ। ও তা আখলাক আর ওটা চরিত্র আমরা শিখাইয়া তো ইয়া গেছলা। আমরা লোকে দেখে বড় আলিম যদি হয়ে যায়, আমার যদি মানে বেল বড় থাকে, আমার লোক বাদ ব্যবহার করলে ওরে মার যেতে পারো আসলে হইব না। নবীজুর লাগে যখন বাদ ব্যবহার করলা তাইফর ময়দানো আল্লাহর পক্ষ দিয়ে ডাইরেক্ট ফরিস্তা অবতীর্ণ হইয়া কইছেন। ফরিস্তা হলো কইছেন নবীজি খালি একবার কই দিও, খালি খালি কই দিও সারারে জ্বালাই নিম একবারে। নবীজি কিতা জবাব দিচ্ছেন খুশি নি কথা। আমরা ওখানে পাইছি আমার চিকড়ি যদি থাকে মার গুলি মার যেতে পারো আছে, আমার তো পাওয়ার আছে। নবীজি কিতা ফরমাইছেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি আমার কওমকে সঠিক রাস্তা দেখাই দিলাও, এরা আমাকে নবী চিনছে না, নবী চিনছে না। আমি কই আমার চিনতো না কি তাহলে নবীজি ফরমাইতে এরা আমার চিনছে না। আমার চিনিলে তো বুঝিল যে তারা আমার ফার মধ্যে পড়ে গেল, তারা আমার চিনছে না, যার এরা আপনি মাফ হয়ে দিলাও। যার তাইফ শহর এখানে এখনো আছে আর না, তাইফ গান তো জ্বলিয়া শেষ হয়ে গেল। হয়তো মানুষ যাই না তাইফ পুরো জেনে নিবা,
শহর এখানে আছে, সুন্দর শহর, সবজি খেয়ে তো রাস্তা মক্কা মদিনা সবজি তাইফ থেকে আয় বদুয়া দিছিল না। তা আমরা চলে গেল গেলে বদুয়া দিলে বলি গিয়ে আমার বাদ ব্যবহার করছে, এগুলো গিয়ে আমি বাদ ব্যবহার করতাম। এগুলো জমিনের মধ্যে জিন্দিগিত মানে সংশোধন হইতো না। আল্লাহ কোরআন আয়াতের মধ্যে ফরমাইতরা যে তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে, وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তোমার সাথে একজনে খারাপ ব্যবহার করছে, তুমি যদি তার বদলার যদি লইবার ইচ্ছা থাকে, তাহলে সে যতটুকু তোমার সাথে খারাপ ব্যবহার করছে অতটুকু তুমি বদলা লইতে পারবা, যতক্ষণ করছে অতক্ষণ লইতে পারবা। লইবার ইচ্ছা যদি থাকে, ইখান কোরআনের কথা কইছেন না, ওয়াজটি আন্দোলন লইয়ে দিবে না, বা আল্লাহ কইছেন বদলা লও কইছেন না। এই কথা তোমার যদি বদলা লইবার ইচ্ছা যদি থাকে, বদলা লইতা, হে যতটুকু করছে অতটুকু বদলা লও। বাদে আল্লাহ ফরমাইতরা وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যদি তুমি সবর হইলা তাহলে সবর করনেওয়ালার বদলা আল্লাহর কাছে বহুত বেশি আছে। সবর হইলে বালা, এর লাগে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি সবর করে দিতে পারি। এর লাগে আমার দোস্তর বুজুর্গ সবর কিতা, সবর ফরমাইতা সবর ইনদা সাদমাতিল উলা, প্রথমে যেটা সবর করা ওটার নাম বলি সবর। বাড়িয়ে গেলাম গিয়ে দেখা জুতা পাইলাম না, না পাইয়া বড় বড় যা খালি হইবার হই দিলাম, হইয়া বাদি কিতা হইলাম, যাও সবর হইলাম, আল্লাহ তাআলা এমনি বদলা দিবে। আর সবর রইছে না, এর যখন যাই বললাম যাক সবর আল্লাহ আল্লাহ সবর হইলাম। ফলা যে গালিয়াইলে ফলা সবর হইলতা হয়তো কি বলে ফাউরে নিচি গিয়ে কোনো মানছে, এত কোনো গরিব মানুষ মানে তারা মানে চাপ্পল নাই নিচে গিয়া ওয়ান হইলে আপনি প্রতিদান ফাইলি পায়, দুনিয়াইতে ফাইবা আখরাতে হইবা, দুনিয়াইতে ফাইবা আখরাতে হইবা, আল্লাহ আরো কোনো বালা চপ্পলের ব্যবস্থা হয়ে দিলেইবা। আর ফলিয়া যদি ফলা যদি গালিয়াইলাও আর বদলা নাই যাই যখন যাই। তেল লাগে আমার দোস্তর বুজুর্গ। তো 3 নম্বরে লেগিয়া আল্লাহর নেক বান্দার গুণ লেগিয়া এরা কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে, কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে। মুখতাসর হয়ে যায়। 4 নম্বর ওয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার নেক বান্দা হলো 4 নম্বর গুণ লগিয়া এরা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে। যদি আল্লাহর যদি ডরাই না তো জান্নাতে যাওয়ার কোনো লাইন নাই। এলে জান্নাতে যাইতে হলে আল্লাহর ডর লাগবো, আল্লাহর ডর লাগবো, আল্লাহর ডর লাগবে। আল্লাহ কোরআনে ফরমাইতরা মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা আমি আল্লাহকে না দেখি আমি আল্লাহকে ডরাইবা, আমি আল্লাহকে ডরাইবা, ওয়াজা বিকলবিন মুনীব আর দিলকে পাক করিয়া পবিত্র করিয়া আমি আল্লাহর সামনে হাজির হই যাবা। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করব উদখুলুহা বিসালাম, আমার বান্দা হল আমার বান্দি হল দুনিয়াতে আমাকে দেখছো না, আমাকে দেখছো না, না দেখি আমি আল্লাহকে ডরাইছো, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হইল গিয়া সালামতের ঘর জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করিলা। সুবহানাল্লাহ, সালামতের ঘর জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমি আল্লাহ দেখছো না, না দেখি কিতা হছো ডরাইছো তোমরা।